হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ। আজকে আমি একটু যাচ্ছি জোলাই, ঠিক আছে, জোলাই ভিডিও বানাতে, ঠিক আছে। আজকের ওয়েদারটা সেই লেভেলের, রোদ হচ্ছে আর মেঘলা হচ্ছে, ঠিক আছে। আর সত্যি জোলাটা পুরো ফাঁকা আছে। চলো তোমাদেরকে আমি জোলা এক্সপ্লোর বা ট্যুর করে দেখাচ্ছি, ঠিক আছে। ট্যুর বলছি মানে ঘুরিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। চলো জোলাই যাওয়া যাক, ঠিক আছে। প্রায় লোকের ধান মান তোলা হচ্ছে আশেপাশে, ঠিক আছে। আশেপাশে সবাই ধান মান তুলতেছে। অনেক লোকের মানে কী বলা যায়, মানে ধানের সিজন তো বৃষ্টি মিষ্টি হলে একদম অবস্থা মানে খারাপ হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে দেখো সবাই প্রায় ধান পিছনে সবাই তোলা হয়ে গেছে। সেদিকে কিছু লোক কাজ করতেছে ধান তোলার জন্য। ওকে, চলো আমি একটা বাড়িতেও তোমাদেরকে নিয়ে যাবো, ঠিক আছে। যদি বাড়িটা মিস করো বা বাড়ির ভিউটা মিস করো, খুবই বড়ো মিস করো কিন্তু বলে দিচ্ছে। তো চলো যাওয়া যাক, ঠিক আছে। দেখো এখনই মেঘলা ছিল, আবার রোদ হয়ে গেছে, ঠিক আছে। আর এইখানে কিছুদিন আগে এই মাঠে আমাদের খেলা আসলো, রকি ক্লাবের অনুষ্ঠান, খুব বড়ো অনুষ্ঠান, ধামাকাধা রয়েছে। চলো তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি সেই বাড়িটার কাছে, ঠিক আছে। এবং সত্যি বাড়িটার ভিউ সেই লেভেলের, যখন খুব রোদ হয় ভাই গ্রীষ্মকালে তো সেই লেভেলের ভাই, সেই লেভেলের ছায়া ওখানে, সেই লেভেলের হাওয়া, শান্তি, ঠিক আছে। চলো তোমাকে নিয়ে যাচ্ছি। প্রায় ধান কাটা হয়ে গেছে, কিছু জন হয়তো বাকি আছে, যাদের বাকি আছে হয়তো আশা করি ওঠা হয়ে যাক, কারণ ধানের সিজন তো কিছু হয়ে গেলে খুব বড় ক্ষতি বা কিছু হয়ে যেতে পারে। আর চলো, আর ভাই এইদিকে হাওয়াটা ভাই সেরা, বাড়ির কাছে আসলে কিছু হোক না হোক, যা হোক সবের ধান মান প্রায় তোলা হয়ে গেছে। আর সত্যি মানে কৃষক ভাইদের ধানটা উঠে গেলে, বৃষ্টি হয়ে গেলে কোনো সমস্যা নেই। এই ধানটা না ওঠার কারণে কেউ কিছু মানে কী বলা যায়, মনে তাদের মনে শান্তি নেই, ঠিক আছে। আর আমরা কি চাইবো যে বৃষ্টি হোক? আমরা কখনোই চাইবো না, কারণ ওনারা চাষ করছে বলেই তো আমরা খেতে মেতে পাচ্ছি বা খেতে পাচ্ছি, কি মানে সব কিছু ভালো হচ্ছে। না হলে ধানের দাম বা সব কিছুর দাম প্রচণ্ড হয়ে যেত, ঠিক আছে। তো চলো যাওয়া যাক ভিডিওটার দিকে, চলো যাওয়া যাক, ওই দিকটা দেখা যাক কে কী করতেছে না করতেছে। কারণ এখন কিছু কিছু লোকের ধান তুলতে এখনও পর্যন্ত বাকি আছে, প্রায় অনেক লোকেরই তোলা হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কিছু কিছু লোকের বাকি আছে, ঠিক আছে। ভাবছি ওনাদের কাছে যাবো, কিন্তু ওনারা অনেকটাই দূরে আছে আমাদের থেকে, ঠিক আছে। মানে অনেকটাই দূরে আছে, তাই আমি যেতে পারছি না। দেখো সে অনেক দূরে আছে, অনেক দূরে। চাইলে যাওয়া যায়, কিন্তু ওনার কোনো দূরে লং দিয়ে যাবে। ওই দিকে হিসেবে ধান তোলা হচ্ছে, কারণ কিছুদিন আগে এত গরম পড়ছিল আর কি, মানে দিনের বেলা কাজ করা খুব বড়ো মুশকিল হয়ে যাচ্ছিল। তাই জন্য ওনারা হচ্ছে যে রাত্রিবেলা নাইট করে সব কিছু কাজ সেরে দিচ্ছে, ঠিক আছে। তো এখন ওনারা ধান মান সব তুলতেছে। আর এখানে ভাই সেই লেভেলের ওয়েদার, সেই লেভেলের ভিউ ভাই, সেই লেভেলের মেঘের অবস্থা দেখো ভাই, শুধু মেঘের, ঠিক আছে, সেই লেভেলের কিছু ভাই, সেরা হাওয়া, সেরা। চলো তোমাদেরকে আরও এক জায়গায় নিয়ে যাচ্ছি, ঠিক আছে। সেখানে এখনও পর্যন্ত ধান কাটা হয়নি, কিন্তু প্রায় চলা 99% ধান কাটা হয়ে গেছে। হয়তো কিছু 99% মানে হ্যাঁ প্রায় কাটা হয়ে গেছে, হয়তো 10-12 জায়গায় এখনও পর্যন্ত বাকি আছে, যেটা আমার চোখে দেখা যাচ্ছে, ঠিক আছে। ধান ভাই পুরো পেকে গেছে ভাই। এই সময় যদি বৃষ্টি হয়, ভাবো কী অবস্থা হবে, যে যার ঝোলা মানে যার ধান, তার কী অবস্থা হতে পারে, আর তার মনের কী অবস্থা হতে পারে। এখানে ভাই ভুল এসে করছে এই কাদুতে, ঠিক আছে। চলো যাওয়া যাক, সেখান টাইমে যাচ্ছি তোমাদেরকে নিয়ে গেছে। ভাই তার ধান পুরো পেকে গেছে ভাই, পুরো ধান পেকে গেছে। আর এই সময় যদি বৃষ্টি বা কিছু হয় ভাই, খুবই ব্যাড সিচুয়েশন হয়ে যাবে, ঠিক আছে। আর ভাই এখানে যে হাওয়া, সত্যি গ্রাম অঞ্চলে ভাই মজাই আলাদা ভাই, বিশ্বাস করো মজাই আলাদা। যদি কখনো গ্রাম অঞ্চলে, তোমাদেরও হয়তো 90-70 মানে কে কোথা থেকে দেখছো জানি না, ঠিক আছে। কোন দিক থেকে যাবো, কাদু চারিদিকে, ওই দিক থেকে এখন পর্যন্ত কাদু আছে। চলো এই দিক থেকে ঘুরে যাই, ঠিক আছে। পুরো কাদু ভাই, দেখো আমার পিছন দেখো, ওই দিকটা এখনো পর্যন্ত হচ্ছে যে ধান এখনো কাটা হয়নি, পুরো ধান পেকে গেছে, ঠিক আছে। এই দিকটাও কিছু কিছু জায়গায় ধান পেকে গেছে, এই দিকটাও কিছু কিছু জায়গায় ধান পেকে গেছে। আর ওই দিকটা ধান তোলা হচ্ছে, ঠিক আছে। ওই দিকটা ধান তোলা হচ্ছে, বৃষ্টি আসতেছে না, ওই ধান তুলে নিচ্ছে, ঠিক আছে। আর সামনে হচ্ছে তোলা হচ্ছে। চলো তোমাকে এবার আমি যেই মেন জায়গায় নিয়ে যাওয়া বলছিলাম, ঠিক আছে, বাড়িটা তোমাকে আমি এক্সপ্লোর করে দেখাবো, ঠিক আছে। চলো তোমাকে বাড়িটার কাছে নিয়ে যাচ্ছি আমি, ঠিক আছে। ভাই বাড়ি সেই লেভেলের না, কিন্তু যে জায়গাটা যে নিস্তব্ধ নিরিবিলি জায়গা ভাই, যখন তোমার মানে একা মনে হবে বা এসলে তোমার ভালো লাগবে, তুমি একা বসে থাকলে তোমার ভালো লাগবে। আমি বলছি না যে কোনো টুরিস্ট, মানে আমি আমার জায়গা থেকে বলছি, আমার ঘরে একদম ধর 600 কিলোমিটার, ঠিক আছে। মানে 600 মিটার, কিলোমিটার বলছি, মানে 600 মিটার দূরে বা 1000 মিটার দূরে হয়তো হবে এটা, ঠিক আছে। চলো আমি তোমাদেরকে এটা এক্সপ্লোর করাচ্ছি, লেটস গো।
চলো দেখো ভাই, বাড়িটা তোমাদের বাড়িটা দেখাচ্ছি, দেখো শুধু সেই হয়তো সেই পার্সোনালি আমার খুব ভালো লাগে সিরিয়াসলি। দেখো বাড়িটা তোমরা কাছ থেকে গেলে আরও বুঝতে পারবে। এখানে ভাই হাওয়া সেই লেভেলের হাওয়া, ঠিক আছে। দেখো হয়তো পার্সোনালি আমার খুবই খুবই ভালো লাগে জায়গাটা, কারণ এখানে বেশি কেউ আসে না, ঠিক আছে। এখানে বেশি কেউ আসে না, ঠিক আছে। তাই ভাই এখানে পুকুর ধারে ভাই, এখানে হয়তো চাষি তো কেউ হয়তো ভাত মাত খেয়েছিল হয়তো চাষিরা, কিন্তু এই যে জায়গাটা ভাই সেই ভাই, এখানে খুব কম মানুষ আসে, কারণ একটা ফাঁকা জায়গা, মানে হালকা ফাঁকার দিকে তো। আর আমি পার্সোনালি এখানটায় এসে বসে বসে থাকি ভাই, গাছপালা ভাই সেই লেভেলের, দারুণ জায়গা। মেঘের অবস্থা দেখো ভাই, মেঘের অবস্থা দেখো, সেই ভাই সেই ফিলিংস এখানে, সেই ভাই সেই লেভেলের ফিলিংস এখানে, ঠিক আছে। যদি যদি কোনোদিনও তোমরা আসো আমার বাড়ি, নিশ্চয়ই তোমাদের আমি জায়গাটা এক্সপ্লোর করে দেবো, আর তোমাদেরও ভালো লাগবে আই হোপ, ঠিক আছে। ভালো না লাগলে ভালো লাগবে, না লাগার কোনো সুযোগই নেই, ঠিক আছে। অবশ্যই 100% ভালো লাগবে। তো ফাইনালি ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে। আর জায়গাটা তোমার কেমন লাগছে আমাকে কমেন্টে এখনই জানাও। আর আমার যদি ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখো, তাহলে পরবর্তীকালে ভিডিওটা মিস না হয়। ওকে, তো টাটা বাই বাই, আজকের মতো এতটাই, টাটা।